মহাসমারোহে উদ্বোধন হলো সাহিত্যিক বিদ্যুৎ বিশ্বাসের উপন্যাস প্ল্যাটফর্ম। 27 সেপ্টেম্বর 2025 তারিখ শনিবার দত্তপুকুরে সাহিত্যিকের বাসভবনে এই উপন্যাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক। এর পাশাপাশি একই সঙ্গে উজান স্রোত পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধন করা হয়। স্বাগত ভাষণ দেন উজান স্রোত পত্রিকার প্রকাশক পপি বিশ্বাস। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী স্বর্ণালী বিশ্বাস। উপস্থিত বহু দর্শক শ্রোতার তুমুল করতালির মাধ্যমে বিদ্যুৎ বিশ্বাসের উপন্যাস প্ল্যাটফর্ম ও উজান স্রোত পত্রিকার উদ্বোধন হয়। উপন্যাস নিয়ে পর্যালোচনা করেন কথা সাহিত্যিক সন্তোষ হালদার ও উত্তরণ পত্রিকার সম্পাদক ভাস্কর রায়। বর্তমান প্রেক্ষিতের আলোকে বিশ্লেষণী বক্তব্য রাখেন সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক। অনিন্দ সুন্দর এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কুমারেশ চক্রবর্তী, প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে শিশুশিল্পী আরুষ বিশ্বাস, অনতি রীতি, অনুজা তিথি, বর্ষা সরকার, প্রিয়ম সরকার প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সাহিত্যিক সত্যবান বিশ্বাস। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আমরা এই মুহূর্তে দত্তপুকুর নীলরোহিত বাড়িতে আছি। এখানেই থাকেন আমাদের স্বনামখ্যাত উপন্যাসিক এবং গল্পকার বিদ্যুৎ বিশ্বাস। আমরা অতি সম্প্রতি জানতে পারলাম তিনি প্ল্যাটফর্ম নামে উদ্বাস্তু আন্দোলনের উপর এবং উদ্বাস্তু হওয়া মানুষের উপর একটি উপন্যাস লিখেছেন। আমরা খুব আহ্লাদিত হলাম এই কারণে, কারণ আমরা দেখছি চারপাশে উদ্বাস্তু মানুষের ঢল। প্যালেস্তাইনে গাজার উদ্বাস্তু, এপাশে রোহিঙ্গা উদ্বাস্তু। আমরা যারা এখানে বা আমরা যারা চারপাশে উত্তর 24 পরগনার এই অঞ্চলটায় থাকি, আমরা সবই উদ্বাস্তু উত্তরাধিকার। সুতরাং আমাদের একটা কৌতূহল থাকেই যে বিদ্যুৎ বিশ্বাস আমাদের কাছে প্ল্যাটফর্ম উপন্যাসে কী ধরনের উদ্বাস্তু আন্দোলনের কথা তুলে ধরেছে। নমস্কার বিদ্যুৎদা, আপনি বলুন যে আপনি প্ল্যাটফর্ম উপন্যাসে উদ্বাস্তু আন্দোলনের কোন দিকটা তুলে ধরতে চেয়েছেন? আসলে উদ্বাস্তু আন্দোলন বলতে গেলে সেইভাবে আমি কোনো সংগঠিত আন্দোলনের কথা বলিনি। আমি নিজেই উদ্বাস্তু পরিবারের সন্তান বলে নিজেকে মনে করি। আমার চারিপাশে যারা আছে আমি বেশিরভাগই তাদেরকে জানি উদ্বাস্তু বলেই। আর আমার পরিচিত যে গণ্ডি, সেই গণ্ডিতে আমি দেখেছি বাংলাদেশের একটা অঞ্চল 96 অঞ্চল বলে পরিচিত। সেই অঞ্চলের বেশিরভাগ লোক যারা তথাকথিত অন্তর্জ শ্রেণী, তারা স্বাধীনতার অনেক পরে তাদের মধ্যে একটা চেতনা আসে, জাগরণ আসে এবং তারা ওই নিজের দেশে হঠাৎ করে তারা উদ্বাস্তু হয়ে পড়ে। পরবর্তীতে নিজেকে বাঁচার জন্য তারা এদেশে আসে এবং এদেশে এসে তারা উদ্বাস্তু হয়ে পড়ে। এদেশে আসার পরে তাদের একটা নিজেকে মানে বাঁচার জন্য একটা লড়াই করতে হয়। সেই লড়াইটা আমি আমার ছোটোবেলা থেকে যা দেখেছি 1980 সাল থেকে 1992 সাল এই পর্বটাকে আমি ধরেছি। আচ্ছা, আপনি উপন্যাসের সময়টা ধরেছেন 1980 সাল থেকে? হ্যাঁ, 1980 সাল থেকে। তখন মানে 71-এর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির উপর অনেক রকম ঝড় উত্তাল হয়েছে। আপনি সেই ঝড়টাকে কি আপনার উপন্যাসে এনেছেন? হ্যাঁ, আমি তখনকার মানে কিছু আমি বই পড়েছি, কিছু আমার পরিচিত আত্মীয় পরিজনের কাছ থেকে আমি জেনেছি তারা যখন দণ্ডকারণ্যে যাচ্ছে সেই সময়কার যে জীবনযাত্রা, তাদের কথা, তাদের কিছু লেখা বই তো আমি পড়েছি। সেসবগুলো পড়ার পরে আমার কাছে মনে হয়েছে এসবগুলো শুধু এই বইয়ের মধ্যে নয়, আমিও কিছু লিখি এ সম্পর্কে এবং তাদেরকে একটা স্থায়ী রূপ দেওয়ার মানে আমার দিক দিয়ে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে আমি করার চেষ্টা করেছি, এটুকুই। আচ্ছা, এই উপন্যাসে কি কোনো বিধিবদ্ধ গল্প আছে, না একটা বিস্তীর্ণ সময়ের পটভূমি পরপর দৃশ্যায়ন করেছেন? না, গল্প আছে। একটা গল্পের যে একটা বৃত্ত থাকে, আদি মধ্য অন্ত, তা আছে এর গল্পের মধ্যে, মানে এই কাহিনীর মধ্যে। একেবারে পড়তে গেলে শুধুমাত্র একেবারে একটা পরিচ্ছদ পড়ে যাবে আর নতুন মানে ছোটো ছোটো কাহিনী থাকবে তা নয়, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এর একটা বৃত্ত আছে। বাহ, থ্যাংক ইউ।
খুব ভালো লাগলো। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি বিপ্লব চক্রবর্তী, নমস্কার।